একটা জিনিস আমি বুঝি না, তোমার লোকে দেখা করলেও একটা হতো খালি বারবার তুমি তাই দনি তোমার মা বাপে মানিয়া নি মানি আমারে আমরা একসময় কিতা সংসার করতাম ফার্মুনি এই আজকে ফ্রেশ সব সময় কেন তোমার মনে তো নেগেটিভ চিন্তা কেন করো? কিতা করতাম তুমি কৌসান, তোমার আমি বেশি বালা পাই গেছি। আমার খালি একটাও ডর করে তোমার যদি আমি আড়াইলাই, তোমার ফ্যামিলি যদি আমার না মানে তো তোমার আমি আড়াইলাম। আমার ফ্যামিলি তো আমি চিনি, আমি যতটুকু চিনি তুমি কিতা আমার চেয়ে আর বেশি চিনি তারারে। বুঝছি, বাট এগুলো আর কত চলতো কৌসান, খালি দেখা করা অন্য যাওয়া রিলেশন করা বা কারোর সাথে রিলেশন করলাম। এখন তো আমরা একটা ডিসিশন লওয়া উচিত। ডিসিশন বলতে তুমি কিতা কইতে চাই? আমি ওখানে কইতাম চাইরাম যে তুমি আমার বিয়া করো, আর তুমি যদি এখন আমার বিয়া করতে না পারো অন্য আমার সম্পর্কটা শেষ করাটা দরকার। সপ্তাহ পরে হইলে গিয়ে আমি গরিবর ফুরি, আমার মা বাপ কেউ নাই, ইলান আর কত চলতাম তুমি কেউ চাই। সুমি, ও আমার কাছে লাগে তুমি আমার বিশ্বাস করে না, আসলে কথা তুমি আমার বিশ্বাস করে না। এটা তুমি কিতা মাতো, আমি যদি তোমার বিশ্বাস না করতাম অত বছরের আমরা সম্পর্ক থাকে না, তুমি কেউ চাই। বিশ্বাসের প্রশ্ন তো ইনো আইসে না, প্রশ্নটা হইলে গিয়ে দেখো তুমি জানো আমার মা বাপ নাই, আমার গার্ডিয়ান হইলে গিয়ে আমার মামা চাচা ফুফা ফুফু তারা গেছে যে আমি কিলা হইয়া আমি অত বছর দেখি যে আমি গরব ঠিক করি, কারণ আমি একমাত্র জানি। তারা তো 2 দিন পরে পরে আমার বিয়া লাগে প্রেশার দিন, এগুলো আমি আর কত করে রাখবো কেউ চাই। আচ্ছা ঠিক আছে। ও দেখো তোমার ফুল ইনো কিতা করে আর এই ফুরি খে এই ফুরি খে আমিও তো চিনি না। আসেন গিয়া দেখি। আমার মাথার দোষে ধরছি নি। কেন আমার ফুরির লোকে মাতে আর এই ফুরির লোকে তো কোনো সম্পর্কও থাকতে পারে। এখন আমরা মা বাপকে একটা সামনে দিতাম ঠিক হইব নি এটা? ই কিতা কর ই ফুরি খে এখান থেকে তারা জিগাইতাম না আমি। তোমার কি তা মাথার সমস্যা নেই? এই ফুরির লোকে কিবান তার সম্পর্ক আছে? ই কিতা কো ই ফুরির লগে যদি তার সম্পর্ক হয় আমরা যে কইনা দেখিলাম বিয়ার দিন তারিখ ঠিক করি আইলাম ইনো শরম পাইতাম না ইগুর কি তৈব? এই ব্যাপারে তুমি বাহাত দিয়া মাত বাইনে তেরা আমি বাহাত গেলে তুমি বুঝে কইবা। আর এই ফুরির লোকে তো সম্পর্ক বিয়ে তো রইছে না। তুমি যে কিতা মাতো আর তোমারও বা কিতা কইতাম তুমি মায়া করিয়া নেন তারে মাথা তুলিলি যখন কোনো কথা শুনে না কোনো কথা মানে না ওখন দরকার কিতা জানো গিয়া খানার টানাইয়া তাবা দুইটা দিতাম তো বুঝবো। তুমি যে মাত মাতো সময় কিতা জিকানি যার গেনি গড়ে কেটে ভাটো যাটো সূর্য কখন যেতে বলছো তোমার? ইয়ালো তুমি তোমার আমি কিতা বুঝাইলাম, তুমি আমার কথা বুঝো না। ওই এখন যাইতে না তো কোন সময় যাইতা? কিতা আফার লাগে মাথা লাগবো এখন। ও আমি জেলান তোমার কইয়া দিছি সকলটা গিয়ে মাতবা। যেন আকিমু কিন্তু এই জায়গা তুমি ইয়াল্লা আমি তো আসি রে। এফা আফা হইবি ইয়াল্লা কি তো হইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইহে ইয়াল্লা ওই তো কইছিলাম যার লগে আমার সম্পর্ক তাই কিতা তুই দিয়া কইছস গো বোন তোর একজনের লগে সম্পর্ক, আমি দিয়া কইছি তা প্রেম ভালোবাসা কেউ মাইনা নিতা না, তুমি তার লগে সম্পর্ক বাদ দাও। তুই আমার কথা তো শুনছস না তান্ডে আবার বাড়িতে লই আইছস। হে এখন আমি মামারে সাসারে তারা আমি কিতা কৈফিয়ত দিতাম? হে তারা আমি কিতা কইতাম? আচ্ছা আমি যাই কি নাকি? না খারাও ইয়াল্লা সমস্যা কিতা বিতে করছন তোর তো আফা কইলাম। আপনি যারা কথা কইরা আপনার মামা চাচা খালু অন্ততকে আমার লগে পরিচয় করিয়া দিন যে আমি মাতবনে অন্তত তারার লগে। তার লগে মাতিয়া কি তৈব বাবাই? আচ্ছা বইয়া মাত বউ আচ্ছা বউ তার লগে মাতিয়া কি তৈব? তারা তোমারে চিনো না তুমি তারারে চিনো কোসাই না আপনি পরিচয় করিয়া দিবা, আফাই পরিচয় করিয়া দিবা। ও তাই মাতবানে সমস্যা কিতা? কিতা থেকে গো কিতা মাতস গো বইন বুঝছস নি? দেখলো লাগান মাতস কিতা লাগি তাই তারা লগে কিতা মাততা তাই না খে বুঝলেন না আফাই কোনো কইরা তাই নাকি? ইয়ালা তাই কেন কইব না? সম্পর্ক তো তোমার আমার লগে আমার ফ্যামিলির লগে তো এখন তোমার কোনো সম্পর্ক হইছে না। সম্পর্ক কইবা লাগে তো আইলাম না নি মাতো বুঝে মাতো। আমি কিতা মাতাম তুমি মাতো না, তুমি না মাতো। আফা তো মাতবার সুযোগ দিরা না। আচ্ছা আবার হুন তাই না আইছেন তোর লগে জরুরি কিতা মাতা তুই মাতার সুযোগটা দে। আচ্ছা কিতা মাতা মাতকটা জি আফা বউকা দেখো কা আফা আমি প্রথমত একজন বালা মানুষ, তার প্রমাণ আপনার বইন্দে জিকা হলে আপনি পাইবা। তারপরে হইল গিয়া আমার বাড়ি আছে গাড়ি আছে, আল্লাহ দিলে আমরা ভালো চলতাম। আর আমি যে উদ্দেশ্যে আইছি আপনি তো বুঝতে পারলাম, আমার কাছে যদি আপনার বইন্দে বিয়া দেন ইনশাল্লাহ তাই সুখী হইবা। আমার বোনরা আপনি বিয়ার মাত্রা আপনি আমার বোনে বিয়া করতা? জুয়া ভক্ত তো
কিন্তু আমরা গড় দুয়ার তো দেখায় রে বাবাই, আমরা হইলাম গরিব মানুষ। আর তোমার যে গেট আপ লাগে তুমি বড় লোকের ফুয়া। এটা তো আমিও কইরাম আফা, দেখো আফা বড় লোকের হইতে পারি, মন মনে তো অনেক সুন্দর, খালি বড় লোক আর টেকা দেখিয়া যদি বিহা দিন তে তো আর হইতো না আফা। দেখলাম আপনার আর অবস্থাও জেলা আছে, আপনার আর অবস্থার উপরে তো নির্ভর করে না আমারে, আমি আমার মানুষ চাইলাম। আমিও বুঝলাম ভাই, কিন্তু তোমার টাইম যে আমি আমার বোনকে বিয়া দিতাম, তোমার তো মা বাপ আছে, যে আসুন আলহামদুলিল্লাহ, তারা আমার বোনকে মানিয়ে নিবেন। একটা দায়িত্ব আমার উপরে ছাড়ুকা, মানানির দায়িত্ব হইল গিয়ে আমার। মানানির দায়িত্ব আপনার, এখন আপনি কিতা করতে চাইরা? আমি তাহলে বিয়া করতাম আফা, কোন কত হইল গিয়া আপনারা গার্জেন খেয়ে আসুন, আপনি তারার লগে মাতুকা। আমি আর তারার লগে মাতামাতি করিয়া কিতা করতাম রে বাবাই। আমি আমার চাচার লগে মাতমো, আমার মামুর লগে মাতমো, তারাও আমারে কইবা হ্যাঁ ফুয়ার বাপ রাজি নাই, তো এই কারণে আমরা ফুরি বিয়া দিতাম। তো ওই বিয়া সাথে হইতো না, তোমার মা বাপরে তুমি মানাইতেও পারতা না, তারাও মানিয়া নিতা না আমার বোনটা। কিন্তু আগের খাম সাতটায় পরে কি মা বাপ লইয়া পড়তা। আগর খাম বুঝছি না, ইয়ালা তুমি আমার বোনের কথা বুঝরাই না, তাই কিতা করবো না ওখানে কো। আপনারা সব দিক দিয়ে প্রস্তুত থাকা, আমরা এই বাড়িতে কোনো সমস্যা নাই। আমরা যেহেতু নিজে গিয়া কইনা দেখি আইছি, আমরা ভালো লাগছে, আশা করি আমরা ফুয়ারও ভালো লাগবো। জি সমস্যা নাই, যদি ফুয়ায় দেখতে চায় বা আপনারও দেখানোর ইচ্ছা থাকে ফুয়ারে, আমার ফুয়া যাইব একদিন কে দেখে এই বসে দেখতে আমরা ফাটাইব, আপনারা এইটা লইয়া কোনো চিন্তা করবা না। অয় 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 এক কথা শেষ, বিয়া ফাইনাল, ইনো বিয়া ওইব। আচ্ছা 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিতা হো ঠিক আছে নি, তারা একটু ডরা মনে করে কিতা জাননি, ফুয়ার মায় বাপে ইয়া দেখিয়া গেলা, ফুয়া তো দেখছে না, ফুয়া রাজি হইব কিনা না। আমিও কইছি শুনছো নানি, কোনো সমস্যা নাই, দরকার লাগলে ফুয়ারে ফাটাইমু, ফুয়াকে দেখে আইব, অসুবিধা আছে নি? তো অসুবিধা আছে না, তার লগে এই বিষয়ে এখনো মাতলাম না, তারে শুনাইলাম না, তার মত আছে না নাই তাও জানলাম না। সে গরু আছে তারে ডাকতে জিকাও। তো ইকান দিকে মতো অস্থির হয়ে গেলে এখানে, তুমি যে বাটে মাত্রায় লাগে আমি তোমার না জিকে হলতা করে লিছি, হ্যাঁ তো গড় আসিল কই আইলাম, আইবার লাগে আইল না। ও তেরা মিয়া ভাই আবা। ইয়া আল্লাহ মালিক, ইলা আস্তে আস্তে ডাকলে তো না, একটু জুড়ে ডাক মারো। ইয়াল্লা তুমি যেমন পাগল হয়ে গেছো কি একবারে। ও তেরা মিয়া, ও ভাই আয় বেটা, তুই কোন সময় কই আইলাম আইতে? আইলাম ওয়াট মাতি তুমি তার না জানে এরকম জিনিস করা তো ঠিক হতো, আগে তো তারা জানাইতাম। জানাইবা, সমস্যা কিটা জানাও। কিতা কি কইছে ওটা তোরে না জানাই রে বাবা, তোর মা আর আমি এখনো গিয়া কইনা দেখি, আমরা পছন্দ হইছে, তারা রে কইছি আমরা ওখানেও বিয়া হইব, বেটিরও আমরা ঘরের পুয়ার বউ বানাই আনি। কথা দিয়াই কিন্তু তোর বাপে কিতা হচ্ছে কইছি কইনা পছন্দ হইছে, ও ফুরিরে তোর লাগি আনতাম, কারে কইছে যেন আমরা কইনা দেখি আইছো ন বিয়া করতে পারে, তুই করবে কিলা বলছে কিলা বুঝলাম মানে মানে কিটা আমরা দেখি আইছি, কিলা বুঝলাম না বুঝলাম একটা কিতা মাতস তুই একটা আমার অবগত করছিলাম আগে, অবগত করছি না, তো করলাম ও বেটা দেখার আগে কথা দেওয়ার আগে অবগত করছিলাম। আমরা তোর মা বাপ বেটা, আমরা কোনো অধিকার নাই, কোনো দাবি নাই তোর উপরে, আমরা কিটা শখ নাই না, আমরা পছন্দ মতো আমরা ফুয়ারে বিয়া করাইতা। তো নেই না বিয়া করতে তোর কোনো অসুবিধা আছে না? কিতা তাই কিতা মাতোয় কজনে, কিতা বা অসুবিধা আছে না নি কবসাইন? তুমি নাম কথা দিয়েছো একজন, এর আগে তো আমি একজন কথা দিয়েছি, আমি যেন কথা দিছি অন্য বিয়া করবো রে বা। তুই তো কিতা মাতুস বেটা, হ্যাঁ খারে কোনানো কথা দিয়াইছস, আর আমরা কথার কিতা কোনো দাম নাইনি। আল্লাহ দাম থাকতো না, আমি কইছি নি তোমার তার দাম নাই, আমার দাম নাই নি, আমি যে কথা দিয়েছি। দেখছো নি আমি কইছিলাম না নি, ওই জন্য দেখি আইছিলাম, কিন্তু একটা আছে। ও বেটা তোর খেয়াল কিতা এখন, বুড়া বয়সে আমরা মা বাপরে কিতা শরম দেওয়াই তিন তার কাছে। আমি কিতা শরম পাইতাম নি গো? শরম পাইতানি মানে কিতা? তুই তো এটা কথা দিছস, বিয়া তো করছস না। বিয়া করলিছি গো মাই। কিতা ও কিতা হস বিয়া করলিছস? তো কিতা করতাম, তো তোমার দানটা কইলে তো নানান অজুহাত তো কইবাই, তো জাত মত তো কইবাই, জাত কিতাতে টনটনানি আড্ডি শক্তনি বংশ বালানি গরিব নি ধনী নি, আমি আমার গরিব দেখে বিয়া করতাম। ও কিতা করলে রে বাবা তুই,
আমরা তো 10টা 15টা হরতাই না 4টা 5টা হরতাই না একটা মাত্র বুয়া তুই মা বাপরে রাজি কে কিলা বিয়াটা করে নিলে রে বাবা তো বিয়ার গলে হাম দিয়া হইলা না রে বুসা আইসরে ফুটিবাদে একবার আইস না গরিবের ঘরে বিয়া করছি খেদমত করবো তুই তো কইয়া দেখতে কেনে কইয়া তো দেখতেছিলাম না মানে কিনা মানে যখন তো কইলাম তখন তো মানলে তুই যা বাবা কখন মানলই যায় আর আমরা যেন কথা দিয়ে আইলাম আমরা কথা দিছো বিয়া তুই কেন করছি না ওর কোনটা জরুরি বিয়া করাগু জরুরি না যেগুলো কথা দিয়েছো গু জরুরি ও বুঝো খালি যে মারতে দাও না মাতিও না না মাতিবা টেস্ট দুয়ারে তুলছো আমার কত বড় জাতি আমি জানতাম না আমার বুয়া আমারে তা কর্ম করে ওরাই গেতে গিয়া আর ও একটা খানি লাগতো না আপনারে আমি কত ধুমধাম করি আমার বুয়া বিয়া সুন্দর আছে সুন্দর লাগবে তুই আমার না দেখে বিয়া করছিস কি তার লাগে আমার কত মারতাই মারো সমস্যা রে তোমরা এটা নাটক আমি নাই তোমরা মা ফুয়ার যেটা বলা লাগে ওটা মাত করো আমার কোনো অসুবিধা নাই আমি ওই সময়ও কইছিলাম ইনো কথা দিও না আগে তারে জিকাই বাদে কথা শিওর দিবানি তুমি তোমার শিওর দিয়াইছো তো তুমি তোমার ঘরে লইয়া থাকো কিতা কথা করো আমি আমার তারে কি তা জব দিতাম রে আল্লাহ তুমি আমার পথে গিয়ে দে আল্লাহ ফদ দাও এ দেওয়ালা আমি কই বিয়া যখন করে দিছি গো জামিন দিছো যখন আজকে তুলি লিমু বুঝছো নি তুলিলি ভাই শান্তি হয়ে গেছে কি তুমি রানী তুলিলি ভাই আমি মাঝে কথা শান্তি তো তুমি নাই শান্তি হইলো তো আমি শান্তি আমি কত আশা বড় করে দিলাম রে ও আশা ভরসা বউ বউরে দি ফুরাইবে অসুবিধা নাই মায়া পাইবে বুঝছো না আমি গরিব বড় ফুরি তো মায়া ভাই মুরা ধন সম্পদ পাইতে নাই হে বেটা তোর যদি লাগা নাজিল কোনটা ব্যবস্থা করা তো তুই আমার আগে কইলে না আমি তো তার মাইন্ডের কাছে শরম পাই না আমি তার আগে এক কথা বারবার কই না আগে কইলে বুঝাইলে না আমারে শান্তিও তুমি বিয়া করতে নেই তুমি জানছো আমার আর মা ওটা কি না তুমি আমার বাবু আর দরকার নাই বেটা ও আমার ওই দেখো ইয়া মামি তো আর খুশি হইতা গো কই বিয়া করছে খুশি তো হইলা মানে আমার পছন্দ করা পুরিয়ান নে পছন্দ করা পুরিয়ান আনি দেখো শান্তক টুকরা সেই যে সাথে করে আমি জানি না আমজাদা আমি আনা জেরে কি কিন্তু আল্লাহ বলে কুরআন থেকে কি করে আনবো আল্লাহ জানে আমি কিছু হইতাম পারলাম না আমার মনে হয় না আমি বেশিতে শান্তিতে যেতে পারবো গরিব হয়ে মতে বিয়ে করতে না পারলাম কি আর আমি ঘুমাই রইছেন গরম কিটা কোনো কাম কাজ নাই নি আম্মা ই কোন হালত আপনি শুরু করছেন নাস্তার দিন খালি খাইবা আর ঘুমাইবা ওলা দিন যাইব কি না কিটা রান্না করা শেষ করতো মাইগো কি হইছে আমার শরীরটা খুব খারাপ মাথা তুলেও মাথা পারলাম না আজকে একটু কষ্ট করে রাঁধিলি অ্যাক্টিং বন্ধ করুকা খামার সময় ইয়া আপনার অ্যাক্টিং পারবে না করুন কিতা লাগি নাটক তো খুব ভালো জানুন দেখা যায় সিনেমাত গিয়ে হামাই যায় বালা টাকা রুজু করতে পারবা খামার সময় এলো তো অ্যাক্টিং আপনারা আখ হইতে হানি সময় হইতে বেমারে তো খুলতাও থাকে না বেলা খাইতে পারো হয় এই যে লাখ কোদাই রে বুঝা যার আমি বাড়ির কোনো কাম কাজ করি না সব কামত তো করে ঘুমাই ওখান শরীর ভালো নাই বেমার উঠতাম পারলাম না লাগি পড়ে রয়েছি ঘুমাই নাই রে যার মতো সব কাম করলি না বলে দেখো কাম্মা আপনি বেমার তো হোক আর বালা তো হোক এটা আমার দেখার বিষয় না গরু রান্না বাড়া লাগবে মানুষ খাইতেই বতো আসলে আমার তো উফা আর আপনি তো উফাস না তো খাইয়াই যে সুন্দর হুতি নিছেন বেমারের অভিনয় হুতি নিছেন কইরা আল্লাহ তুমি আমা করতে গাইছি না এমন ওইছে আর মিছে মাতুন না জানো আর মিছে মাতুন আমি খুব ভালো করে জানি লুকাই যেন কিছু না হামায় খাই যেন আমি সবটা দেখি অত অ্যাক্টিং না বালা বালা গে রান্না শেষ করুক আমরা উফাস করতাম না আমি বলে লুকাই খাইলে আমি আইতে থেকে ভাত খাইতাম পারি আর না আমার গলা মুখ হয়ে গেছে আমি ভাত খাইতে পারি না আমি কিতা লুকাইয়া খাইলে আমি উঠতাম পারলাম না শরীর আমার না খাইতে দুর্বল হয়ে গেছে আমার বৌমা আমার কিতা হইয়া গেল রে আল্লাহ আমার জ্বালা মাঝে ফালাইছো মাইক্রো দেখো আমি কইতাম পারলাম না সইতাম পারলাম করতাম না আমি খুব পাবো কি দেবে আপা এটা তো কইতে গেই হ্যাঁ ভালো আছিস না তুই ও আমি ভালো আছি তো কইতে গেই লাগতো ইয়া লাখটা ধরে তোর কথা আমার মনে হয়েছে যে বাক্কা দিন ধরে আমি আমার বন্ধু তারে দেখি না যাইতে দেখি আমারও এই জানেটারে তুই লাগে আর বইবো
কিতাবে বোন তুই একবারে শুকাই গেছো কি কিতা হসবে আমি শুকাই গেছি ও শুকাই গেছো চোখ মুখ একবারে গাতো গেছে কি খাস নানি তুই যাইব না নি কি সুখী আমি আসি গো বোন আমার লাগান সুখী দুনিয়া আমার যার কেউ নাই এ হরি লই আমি পালা যন্ত্রণার মধ্যে পড়ে গেছি তুই আমার হইলি না হরিলে দিকে লাগিলে খাম করাইতা তান্ডে খাওয়া মেশা দিলে লগে লগে আমার টাকা লাগে কইয়া কইয়া হলতা আমার পড়া নেই ওই তো ওখানে আমি চলে যাই আমার হরির লগে কোনো কাম কাজ করে না খালি সারাদিন ঘুমাই ঘুমে জানো দিন যায় কিতা কাম কাজ না করিয়া তাই ঘুমো তে তো তুই তোর হলিরে বেশি সুযোগ দিলাইছিস সুযোগ দিও না বোন কন্ট্রোলে রাখো কারণ বেশি সুযোগ দিলে এই সংসারটা তোমার কাছ থেকে একবার আচ্ছা হয়ে যাবে হরির দখলে থাকবো তোমার আর দখলে থাকতো না ই কিতা করবি সংসার আমি আমার আত্মমুঠিত রাখার লাগে আমার দখলে রাখার লাগে তুই তো আমার জেলান করে দিলে ওলা আমি আমার হরিলোকে খারাপ ব্যবহার করলাম আর কিতা করতাম তুই কোথায় এর মধ্যে তো মহিলা আমার কথাবার্তা বলি না কোনটা কি লেখা তুমি টাইটে জ্বালাখান দোয়া উচিত ওলাখান তো দিলাই না নেইলে করি তোমার চোখের বিরিঙ্গে তাই যখন করো কাম কাজ কথা তুমি মুখে কেন কইতা কিতা যে তুই ছোটটা করার পর আমার কথা বার্তা তাই শুনি আর হন তুই কইলে আমার চোখের বেরিয়ে তাই চলবে ও দেখ কইলা মানে ওখানে আমি চলিয়েছি দেখ আয় আমার লগে খালি উঠিতা কই খাম একটা কইছি করতে রান্না বাড়া শেষ করতে রান্না বাড়া না করে তাই হুতি রইছি না তুই তুই নিতে না বেমার আছে না কি আর বেমার এটা বঙ্গি ধরুন বঙ্গি একটি বুঝছস বেমার কইয়া খামটা কি বাকি যা দেখি যাবে আর ইয়াল্লা এই কিতা আপনারা কি এখনো ঘুমাই গেছো কিতা এই রান্না বাড়া শেষ হতো কি তৈছে মশা ঘুমাই ও যে রে তুমি এখন সিনা নানি আমার বোন রে আবার বোন রে এখন সিনা নানি সব সমস্যা হইছে নি এখন সব কত সমস্যা আইবো আমার গোষ্ঠীর কোনো গুই বাড়ি থেকে আপনি সৌকে দেখো না আপনার সব যাত্রা লাগি যায় সব সমস্যা আইও আমার দাও তো আমি শুনছি ওই সেবে তুই মুখ কান্তা বন্ধ কর শুনি আগে কি তৈছে মশা কি তৈছে আপনার আমার শরীরটা ঘুমাই ভালো না আর সাইফারসিন থেকে মাথার তোরা সারে না বুঝছো নি গেস্টিকও বাড়ি গেছে গিয়ে গলা ঝুলিয়া সারগার হয়ে যায় গিয়া শরীর খুব দুর্বল প্রেশারও হাই গেছি বিছা থেকে উঠতে পারলাম না বৌমা এখন আমি রান্না বাড়া করতাম কিলা করতাম ঘুমাই আমার কত সমস্যা খাইতেও পারে না মুখা মা ওই মা ই বয়সে তুই এটি ফেটে বেমার আজার থাকে এটা কোনো বেমার নেই বয়সের লগে লগে তো তাল মিলায় চলা লাগে দেখি তাও ঘুমাই তাও সারেন না এটা তো ভাইরাস এটা একটা বেমার হইল নি জ্বর তো সবারও হয় সবার গাও বতরও কিন্তু গরম থাকে এখন আপনি উঠোক্কা উঠিয়া করে খাম কাজ করকে এমনিও দোকানে শরীর জুইত পাইবা শরীর বালা থাকে তুমিও কইরে নি থাইলে আপনি কিতা শিখাই আমি যে আপনারা কইলাম আপনি উঠে গিয়ে রান্না বাড়া করতে আমার কথা কিতা আপনার খানে দিয়ে হামান নানি আমার কথাবার্তা আপনি কিতা চাইলা সংসারের মাঝে অশান্তি হোক আপনি ওটা চাইলা না কিতা না গো ভাই সংসার অশান্তিকে কেন আমি চাই না আমি তো ওল কাম কাজ করি গো ভাই তুমি যেটা গো সপ্তাহ হলে সংসার অশান্তি হইতো না করি মা ওই মা সব কাম কাজ যখন আগে করতে পারছেন এখনো করতে পারবা আল্লাহ তো মতো নাই এখনো বালা দিছে তাই খালি খাই না উপর থাকা ওটা শরীরে মাইসে কইব না তাই উপর থাকা কই ওটা শরীরে কইনি শরীর তো একজোড়া কমে না শরীরে একজোড়া কমতে নি আস্তাটা রাত গোপন হয়ে যাতা কই বুঝছস নি খারে পাহারা দিন মাসা রাইতো যাতা কে আর আস্তা দিন ফরি ঘুমাই মানে দিনও কাম করতে না করে আস্তা দিন ফরি ঘুমাইবার রাইতো যাতা বা নাইট ডিউটি না গো ভাই আজ তো রাইত আমার হাতে বয়স আমার ঘুমে ধরে রাতে ঘুমাইতেও কিলা আজ তো সাবাই বোমা ওই মা সাবাই তো নাকি তালাই ওখানে হারটা দিন যায় আপনি খালি ফরি ঘুমাইতে তো রাত কেবে 20 বেদ না করবো শরীর 1 ঘন্টা উঠি আর বেড থেকে উঠা বাদে তারপর শরীর এমনি 1 করট লড়াইতে পারি না আর আপনি সারা দিন ফরিয়া ঘুমাই এটা বঙ্গি আমার হরিরে তো তুই চিনস না তাই যে নাটক জানই আম্মা বালা কইরা উঠি যাওকা উঠিয়া গিয়ে রান্না বাড়া শেষ হলো কাজ যদি রান্না বাড়া শেষ না করেন না নি সংসারের মাঝে এমন অশান্তি বাড়ি অশান্তি লাগে দায়ী থাকবা আপনি আর নিজে দায়ী থাকবা কিতা মারতাম গোপন ইলা হরি নকল আসো সংসারও বুঝাও ইয়া তখন আর একটার বাদে একটা খালি বেজার লাগানি তো আসো বেতার লাগাইবার আমি বইয়া দেখব আমার খাইয়ে তো কোনো কাম নাই আম্মা বালা করে আমি রান্না শেষ সরকার আমার বই নাইছে আমার বইনা খাইয়ে যাইতো রান্না শেষ সরকার দিন মাথা লাগে না আইব উঠি বড় লাগে আর সৃষ্টি করছিলা ইয়াল্লা মাথা দেখে যে বুড়ানি উঠে বয় বললা আমি ও বাবা তুমি একটু তো
আমি কি লাগাম করবো? কি তৈল তোমার শরীর তোমার না বললাম পানি কাঞ্জি জানতাই না তুমি কেন বাকুটা তাই আমাইছো কিতার লাগে আমি করতাম না, এটা খাম খেয়ে করতো। কেনে? দেখুন আমি কত খাম ভাগ করে পড়ে রয়েছে। বুঝছি একদিন কিতা ঘুমায় কাজ করতে পারেন না তাই কি তার পরে জীবনে কাম করলে একদিন ঘুমায় খাম কিলা করবা? আইনের বই নাই সই। ও যখন মাছ মাংস ভিজিয়ে তৈছি তা রাঁধতাম। আমার কাছে সপ্তাহ রান্ধিয়া পেটে করে ডাকতাম, তারা গফ কররা। কেনে বেটির কিতা বিবেক নাই তুমি অসুস্থ মানুষ একদিন কিতা বেটি কাজ কাম করতে পারে না হ্যাঁ এরে শুনো, বেটিয়ে করতে পারতো না লেগে তো আমার কইছে আমি করতাম করতা। তুমি খাও খা মাতিয়ে বেজাল এখন বাড়িও না সানজে ওই ওই না মাটি মাটি লম্বা হয়ে লিছি যদি মারতাম তো বেটিও তখন করতে পারলো না তেরা আমি আর কিছু কইরাম না বেটিরও কিছু কইরাম না লাগে তাই লম্বা হইরা আমি কিচ্ছু বুঝি না। তুমি চাইলাই না বেজাল একটা বার হইতো। ইনো বেজালোর কিতা তুমি অসুস্থ মানুষ তুমি একটু মা, রেস্ট তুমি লইতা বেজাল পারো। ফুয়ার বউ গরু আছে একদিন কিতা বেটি করতে পারে না করতো না তখন কিতা করবা? বেটি আর অর্ডার দিছে, বেটির বোন লয়ে বেটি গফ করতাম, সপ্তাহ রেডি করে বেটি ডাক দিতাম খানির সময়। আর তুমি কোনো খাম করানি লইরা দেখতাম আমি না করছি কোনো বেজাল বাড়াইছে না, কোন মাত্রায় না, কোন টাকার মাঝে, কোন খালি মাথাও করতার মাঝে। এটা কিতা লাগাইছে ও বৌমা জিকাইও না, বৌমা জিকাইও না। কেন কি জিজ্ঞেস কইছা বাপ কি কইছা আইয়ে কি আসা বাড়ি মাথা খুলি না সমস্যা কি আছে না বাড়ি? কিটা মানুষ গরু থাকো নাই কেন গো মাই তোমার কইছি না আমি ঘর ছেড়ে যাইছি তোমার কিতা বিবেক নাই কি কইছা আমি কিটা করছি তোমার হরি বেমারি মানুষ কি? তাই অসুস্থ একদম কিতা গো মাই তুমি ঘরের কাম কাজ করতে পারো না ও সোনার মাই গুমা এটা তো বহুত বড় খামাইয়ারা আব্বা গরু এ ডুবতে না ডুবতে আপনি লাগাই চুন্নি আপনার আব্বারে কুশলা দিলাইছই বাপ কুশাল্লা দিত কেন গো মাই কুশাল্লা কিতা আছে আপনি যে কইলা তাই খালি খাম করন বেমারে মানুষ আমি খাম করাই দিছি কোন খামটা আপনার বইও করুন আব্বা আপনি আমার একটু দেখাও কাছেন আমারে কি আপনি নন আনছ আপনার গরু আনছেন আমি বাদ দিয়ে খাবা লাগে আমি কইছি না গো মাই রাস্তা দিন খালি বাদ দিয়ে এখন খাম করবো আর আপনার বহু তুই ঘুমাইবা সারা রাত হলে তো রাস্তা দিন ফুল ঘুমাইবা বঙ্গি দরিয়া আমিও তো পারতাম না আমি তো এই করে বাদ দিই না এই সংসারটা যখন বউই আইছে তিন সংসারের কাজ কাম তো টুকটাক করা লাগতো না আপনার বউ তো এই সংসারের বউ না কেন জমিদার হয়ে গেছো বাদ ঝামেলা করো। দেখছিস নি গো বোন কি যে তোর মামলো দিতাই ওই গো বোন দেখলাম তুই ই তো দেখা যায় তোর হরি বেঙ্গা লাগাউরি বেঙ্গা না লাগাইলে তারপর পেট্রোল বাতো জমা না এমনি নি তান বেডে উঠনো আসলা ও বেঙ্গা লাগাইতে পারে না জানো অশান্তি করে বালি সাটা সাটি করে দাও জামাই আইতে নাইতে লাগাই দিলা এরকম না গো মাই তুমি বাড়ির মেহমানও লাগান থাকো আমরা পারিবারিক বিষয় তুমি মাথা চাই ও শোনা মাই গো তাহলে তো বড় কথা আমার কি লাগান কইলা রে ইয়ার লাগো বই না তো সুজি জানলাম তাহলে আমার ইলাকান অপমান করবা আমি তোর বাড়িতে আইলাম না আরে এক মুহূর্তেই বাড়িতে আমি ও মুহূর্তে বাড়ি এই তো খারাপে তোর কি কাম ন তুই যে দিকে আমি তোর গুনা কিটা হলো কা এই মুহূর্তে আমি ওই বাড়ি থেকে বাড়ি দিলাম আপনারা শান্তি দিতে অক্রা চেষ্টা না এই বাড়ি থেকে বাড়ি দিই তুমি যাইও না, তোমার না হলো তোমার তারা তো মাতলা দিতে লাগে। মাতলা এখানে আমি কোন কোনটা মারছি যেখানে সত্যি তখন মারছি ও ফুয়া কাছে দুশো দিতে শান্তি ও বাবা কি জানা শোনা আমার। হরন যে হরন না তাকে দেখো আমি কইছিলাম মাতলা না, তুমি কেন মাতলা? এখন ফুয়াই আপনারা দুশো করবো, কইবো আমরা বউরের সাথে দিলেই যে তাই বেতারিও আছে, আছে বেতারিও আছে, কইবো আমরা তার দুশ্মনী করিয়া তার কাছে দিছি। কেন কইতো বুয়া কেন কইতো বুয়া বুঝতো না নি বুয়ার বউয়ে কাম কাজ করে না তোকে মারে মানুষ আমরা গরুর মতো কত শান্তি মাঝে আছি, তারা আপনার মাথা দোকান আছে করতাম। ইয়া আল্লাহ তো দেখা যায় তুমি খান থেকে তখন মাথা ধরাই নিবা কিন্তু আমরা কিন্তু দোষ আছে না আমরা কোনো দোষ নেই ঠিক আছে মাথা না কেন আন্দোলন বন্ধ করো বুঝলাম না আমরা না রে বাবা কিছু তোর মা শরীর খারাপ শরীর খারাপ আমার একটা ফোন তো দিতে পারবা তারপর চলে যেতাম সুমি তুমিও তো আমার ফোন দিতে পারো আচ্ছা দেখো স্যার বাচ্চা তো খাম দিতে দেবো তুমি সুমিরে দেবে একটা ফোন খানে দেওয়া যায় না আমার বুঝলাম না সুমি কই গেল আয় না কিনতে সুমি বেশি করো না কই তোর যেটা লেগে হয়ে গেছে তোমার যেটা লেখছিলাম হয় কোন সময় আইসুন সকালে সকালে আইসুন বারোজন শুরু করো ও তো একটু আগে গেছে তুই একটু আগে গেছো না বইও হইল না কেউ করার হইল কিছু বুঝি না বা কই গেছে তারা বেটি গুজা করে গেছে। বুঝছো কালো দিয়ে আমার শরীর খুব খারাপ, উঠির ইসলাম আমার গিয়া কইয়া রান্না বাড়া করবার লাগে। আমি কইলাম মামাই আজকে তুমি কষ্ট করে করলে আমার শরীরটা ভালো না, তাই না আমাকে রাখচুপ করে ওজন আজকে রান্না বাড়া না করলে করে মধ্যে ঝামেলা করবা। আমি ডরাইয়া গিয়ে রান্নাত লাগছি, তোর বাপে কি আমার দেখি লেগেছিল আমি পান করে পানি চান ও পেটের রাতে জিজ্ঞাসা কি দেখো মাই
সারাদিনে বাড়িতে এলে আমার বাদে হয় বউর অভিযোগ আপনার মার অভিযোগ, অভিযোগের শেষ নাই। শান্তি মতে যে বইবাই বা রিল্যাক্স করবাইলা কেন কোনো জো নেই, কত আচ্ছা রে বাবা, শান্তি আর অশান্তি পরে তো করি, সে দোষী আর সে নির্দোষী এটা পরে হয়ে বিটি রাগ করিয়া গেছ, গিয়া লইয়া বিটি যা। কিতা হবো আমি দিতাম দিয়া, তাই যখন রাগ করি বেতন তো আমার একটা ফোন দিতে পারো, যে সমস্যা আমি দিলাম দিই আপনার মা রাত পূজা করে লাভ নাই বাবা, বিজনে গেল লইয়াই তো নাইলে কোনো ঘরে যাই আর খুশি হয়ে যাব, কোনো বউরের লোকে খাদ্য করে বউকে থেকে বাড়ি করিয়া জানলাম জানলা যে ফালাইছে কোন বাস করুন নিজেও করতাম না, আমরা দুনিয়াটা দিলাম বাইরে আছে করতাম না। তোমার কইছিলাম তুমি তার বাতো যাইতে নাই, তো বাতো হইতে নাই, একটা রাতে একটা সবজি অশান্তি যাবে না, আমার ভালো লাগে না। তুমি আর সিলে যাও, তুমি একটু ঠান্ডা হয়ে পড়ো, এমন শরীর খারাপ, সিলে আর শরীর খারাপ করবে। আল্লাহ ঠিক জায়গা না, আমার আল্লাহ তোমার দুনিয়া দেখে নিতে গেছে ভালো আছে, তো সত্যি আমার আর ভালো লাগে না। কিতা মাম্মা কিতা কইলে কন্ট্রোলের গটি আমি কন্ট্রোলের গটি সব সময় খালি মামা আমারও দোষ কিতা লাগে হোসাই হ্যাঁ সকল দোষ আইয়া পরে আমার উপরে আমি কিতা তাই সংসারের মাঝে বেজার লাগাইছি তাই সংসারের মাঝে তাই হরিয়ে তাই বেশি ছাতাইলাই তার লাগি তাই আমার বাড়িতে আইছে দুই একটা দিন থাকক, আমি বুঝে যাই তো আমার বাড়ি আবার ফাটাইমু। বুঝছি তো মামা, ওই চিন্তা লইয়া তুমি ফেরেশানি করিও না। ও মামা ফুরিনতে যদি জামাই বাড়ি যদি রাগ গুসা করে খার বাড়ি যাই বুঝান বাপর বাড়ি তাই তোর বাপর বাড়ি আইছে রাগ গুসা কমবো এমনও জামাই বাড়ি যাইব, আমি বুঝেও যাই পারি এটা লইয়া টেনশন করিও না। আচ্ছা ওই আর তো দূষণ। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা বউ ভাই বুঝলাম না তাই হাই লাগতে লাগে এটা কথা তাই আমি বুঝি না। কিতা বুঝুই না আপনি ভাই? না আপাও কইরাম ওই যে বাড়ির যদি যায় জামাই লয় তাই তো আমারও অবগত করতাম, অন্তত আমার তো হয়ে যাইতা না কোকা চাই। আচ্ছা ভাই কি লাখ হইয়াই তখন যান, আমার বোন তো আপনার সংসারের শান্তিত নাই, আপনি আমার বোনটা যেসমকে বিয়া করেন আমার কাছ থেকে লইয়া কিতা হইয়া লইয়া গেছলা, যেহেতু আপনার বোনের কোনো সময় সুখের অভাব হইতো না, সুখ শান্তি দিয়ে আমি আপনার বোনটা রাখবো, আমার বোন সুখে আছে ইটা সুখে থাকার নমুনা। আফা একটা যে বুঝার চেষ্টা করকা সুখে দুঃখে জীবন, অন্তত মাঝে মধ্যে তো একটু দুঃখ থাকবো সংসারের মাঝে, তো লাগি ঘুরে ফুজি করে যাই তুই বাপর বাড়ি ইলা তো কথা নাই। এগুলো ফুজি করি আপনি কইলেনি আমার বোন বাপর বাড়ি আইছে না ভাই, তাই জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারিয়া তো বাপর বাড়ি আইছে। জ্বালা যন্ত্রণা সহ্য ওলা আমরা জ্বালাই আমি আফা আমি কি আচ্ছা তাহলে দাঁতও কাছে দাও দিন। এ সুমি সুমি কি তইছে এবারে পারো ইয়া সব মাত কি গরম যাবে হইয়া রাখ। তুমি না কিতা লাগে আইছো, তুমি না কিতা লাগে অত আইছো অভিনয় দেখাই না, কোন সময় থেকে মাত নাম করে বাজে বইতাছো, বালা করছি তোমার তোমার উদ্দেশ্য মুখ আমি কিটা? দেখতাম চাই না। তোমার উদ্দেশ্য কি তা? আমার উদ্দেশ্য আবার কিটা? আমার উদ্দেশ্য কি তইতো ও তো কোথায় মাতো ওখানে ও কি কাল করে? জাল খালো গিয়ে মিটাইরা দেখুন না ভাই সংসারে সুখ হইব না, কিলা না। ইলা সুফা করে জন্য তাই মাতন আপনি তো প্রথম কোথায় উঠে গেল আমার দেখছেন? বোনকে? আপনি 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 কোথায় কোথায় আনদি কত সময় দিলে আপনি এক নমুনা আর আমার বই না আইতে নাইতে আপনি মাত্রা ওটা তো হরণ গরু আমার শান্তি নাই কোনটা মারতাম পারি না আলি কোথায় মাতো খালি মারতা বটইয়া মাতো আমি তো পানি পড়ে গেছি নি একবারে গরুর মাংস সাতাইন জামাইও যদি সাতাইন আমার বোন যাইতো কই ফার্স্ট লাগে মরে দিমু ইয়া মা বৌদিলা যদি আপনারা দয়া বইনে মাতন অন্তত আমার একটু মারতে দুকা মাতো মাতো তোমার যা খুশি তুমি তা মাতো তোমার কেউ ধরে রাখছ না কিতা আচ্ছা ওইসা খানিস না যা খুশি তা মারতাম না তো, যে একটা হাজার মাত আমি তো অষ্টম মাতুন না আফা। খুবকা আফা দেখো কা সংসার জীবন ইলা টুকিটাকি লাগে আফর লোক আও জি না ও তো সুজা না তো বহুত আমি দুদিন পরে পরে আমার বাপর বাড়িতে আইসি গেছি বহুত লীলা খেলা করছি আর সম্ভব না এখন যা করবা মানে লাস্ট একটা কিছু একটা তুমি ডিসিশন জানাই তুইবা হয় তুমি তোমার মা বাবার লগে থাকবা আর না তুমি তোমার বউর লগে থাকবা এখন তুমি ডিসিশন নো তুমি খার লগে থাকতা দুদিন পরে পরে তোমার মার লগে মায়ের খরমু দরবার খরমু বাড়াই মিটা আমি চাই না আপনার বোনের মাথাটা বঞ্চনি আমার মা বাপ রে কি তাই ফোর ফরিয়া বউ লাগে দে বউ ফর করিলাও যাও মা বাবার খান্দার যাও আর বউরতে চাও তুমি মা বাপ ফর করতেইবা যে কোন একটা দিক লাগাও এটার তো একটা সমাধান হওয়া দরকার তো ওখানে সমাধান ও যে দুই দিন পরে পরে তাই যে বাপর বাড়ি আটকে আর না আপনি হইনি মাইছে খারাপ করতো মাইছে খারাপ করতো এটা লাগি তো করে একটা সমাধান পালা ওই আপনি হকুলো জানান নিলে ও যে কোন এক কুল তুমি আপনি কই জানি আমার মা বাপ টেক করিয়া তানরে তো না না ভাই আমার উপরে দুঃসাফাইও না, আমি কিন্তু কইরাম না তোমার মা বাপ তুমি সারিয়ে তাই আমার বইনে কিন্তু দুইটা অপশন দিছে, ওই তুমি তাইর লগে সংসার করতে আনাইলে মা বাপ ছাড়তায় আর যদি মা বাপ রাখতে তাইরে ছাড়তায়, এখন দেখো তুমি কিতা করতে। আপনি তো বড় সেবর জবাব দিলা আফা, আপনি হোক আছেন আমি মা বাপ ছাড়তাম পারমু
না বউ সারতাম পারবো। সেবর জবাব তো তুমি দিলাই। তোমারে আমি দুইটা অপশন দিছি, তুমি যে কোনো একটা বাছাই করতা। ইও তো কুতাকুতি করা কিতা লাগি, ঠিক আছে সারি দাও, আমারে সারি দাও, আমি বাদ মানুষ, আমারে সারি দাও, জামা বাপের লগে থাকো, শেষ, শান্তিও যাও। একটা জিনিস চিন্তা করে দেখো, মা বাবার বয়স হয়েছে, মা বাবার আর কতদিন বাঁচবা তুমি নিজে চিন্তা করে দেখো চাই। তাহলে এমনি তো দুদিন পরে দুদিন ছেড়ে দিবা কি, সংসার তো তোমার আর মা, বাদ তো রাখুসা করি না খাবার। দেখ কি হরো সাইন, এটা আমার ভালো লাগে না। তুমি কি আমার বাংলা মাছ বুঝরাই না নি? আমার কত ওইলিগে হয় তুমি তোমার মা বাবার লগে থাকো আর না তুমি আমার লগে থাকো, যে কোনো এক দিক তুমি বাছাই করি নাও, এটা আমার আর ভালো লাগে না। আমি আস্থা দিন বান্ধিলে আমি খাটবো তোমার সংসারও, আবার তোমার মার কথাবার্তা অন্য, তোমার বাবার কথাবার্তা অন্য, আমি কিতা ফানিত পড়ে গেছি নি, আমি ফানিত পড়ে গেছি নি আমাদের মাথাম তো বললানি। আমি কিতা কইতাম রে বাবাই, হোসাই সংসার তো করতো তাই, এখন তাই যদি তোমার সংসারে যাওয়ার না ইচ্ছা খেয়াল থাকে তাহলে আমি কেন কিতা কথা বলছি, কিন্তু আমার এখানে বাদে আমি কিন্তু বুঝাইছি। কবাই তুই আমার কিতা বুঝাইতে বে, আমি কিতা চুকে আছে আমি জানি না নি। এরা আমার মানসিক টর্চার করে, শারীরিক টর্চার করে, সব লাগান টর্চার করে। আমি তোমরা কই না মনে করি যে না জামাই বাড়ির বদনাম গাওয়ার কোনো দরকার না। এরা বলতে কিতা আমি তোমার মা তোমার বাপ, তুমি আমার মানসিক টর্চার করো। তুমি যদি আমার দামাই হইতা তো শিখো আমার কথাবার্তা তুমি শুনলাই। মা বাবারে মারতাম আমি কইছি না তুমি তোমার মা বাপরে মারতা, তুমি আমারে মারো শান্তি জমা দিয়া, ওখান তো বাকি রইছে। দেও গেছে না এটা মাথর স্টাইলটা দেখো, নমুনা দেখো। বুঝলাম ভাই, আমার বোন মানে বেশি বিগড়ি গেছে, এখন তুমি একটা ফয়সালা লো কিতা করতা। আফা সব তো বুঝলাম আমি না খেতে ভাত খাই না, কে কন্ট্রোল করে দিতা সব তো বুঝি। আপনি গেছেন কেউ আপনার বোনটা লুই আইছেন, আপনার ইচ্ছা হলে তো আপনি মতে বোনটা তুই এইটা পারতা, সংসার জীবনে তো ওই ইচ্ছা তো তোকে কইতা পারতা। ও দেখছস নি গো সুমি হে, এই সময় তোরে বারবার কইতাম তুই আমার লগে আইস না, লগে আইলেও আমি দুষ্টইমু, তুই তার আমার কথা শুনছস না, তুই আমার লগে আইছস। কইয়া আমাবুদি আগে আমার শাশায় আমার দুষ্টা, আমার মামাই আমার দুষ্টা, এখন আমার আপন বোন জামাই। ইয়াল্লা ইয়াল্লা তুমি আমার বোনের দুষ্টা সরা কিতা লাগি, তাইরি না দুষ্কিতা, আমি কিতা বাচ্চা না কিতা, আমি বুঝি না কোনটা আমার বালা কোনটা খারাপ। বালা তো বুঝো, তুমি আমার কিছু বুঝাইও না রে গো, আমি বহুত কষ্ট। আমি তাইরা আরো কইলাম, তাই আমারও কইলো আফা আমি আর যাইতাম না, আমি কইছি যে আগে গো বোন তাই আফা বলা তাই না ফোটানো কাপা না আমি দেখতাম না, হয় তাই যাইতো না ভাই, তাই যাইতো না, আমি কিতা করতাম খো হে, তাই আর তাই যদি আমি জুরে ফাটাই তাই বিষয় তাই আমি দিব যাইতো না, ও কোন তাইরে বুঝে পারো না, ওখন কইরা তাই যাইতো না। অনু তাই করতে যাইতো না, কিতা আছে ও দেখাই নি, ও তুই যা দেখাই সেন্টি করো। ইয়াল্লা 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 আমি যাইতাম না, তুমি তোমার মা বাবার লোক সর নাইলে আমার লোক সর, যে কোনো একটা তুমি বাছাই করো। যাইবা তো আমি জানি তো, মা বাবার লোক জীবনও ছাড়তে পারতাই না, আমার লোক ছাড়ি দিবা, ঠিক আমার ছাড়ছো গহনা ইলাই কিতা লাগে না, আমি যাইতাম না হরন থেকে। আফা একটু বুঝাইয়া দেন না, আমি আর কত বুঝাইতাম হোসাইন রে বাবা। তুমি যে বুঝানি বুঝাই রাখো বোন, সব তো বুঝলাম। এটা কোন ধরনের ব্যবহার, আমার কই দিলে গিলা মাত্রা এখানে তুমি খান চাল খার বুকাইয়া মিটাই যায়। এই বোন খান্দা কথা বলিস না সাই, ও যে জামাই তো টাইট দিলে পরে যদি বসে সিরি যায় জামাই তোরে সারি দে, তুই কিটা করবে? জীবনেও তাই না আমারে ছাড়তা না, তাই না আমারে বালা পাই, যে মায়া করে না আমার ছাড়া ডাকতেও পারতা না। না সাল্লো গো বোন, আমি খুশি, আমি তো চাই তুই সুখে শান্তিতে রাখতি, তোর সুখ করতো। বইনর সুখ নাই কপালে, তোর সুখ হইলে বোন দূর থেকে দেখলেও শান্তি, বুঝছস নি? আর ভাত খাইবে। কি ব্যাপার ভাই, ডাকলেন জরুরি বিষয়ে কথা বলবেন, কথাও বলতেছেন না, চুপচাপ বসে বসে টেনশন করতেছেন। ভাই চিন্তা করলাম তোমার কিলা হইতাম সতাফারে পারিবারিক ব্যাপার ফ্যামিলিগত ব্যাপার, মান সম্মান ইজ্জতর ব্যাপার, আর না হইয়া তো শান্তি পাইতাম না। বলেন তাহলে। দেখো তুমি আমার ছোট ভাই হইল, তুমি আমার বন্ধুর মতো, অনেক জিনিস তোমার লগে শেয়ার করে, আর যে ব্যাপারে অবগত করতাম চাইলাম তোমারে আমার পারিবারিক ব্যাপার নিয়া, আমার বউর ব্যাপার নিয়া। তুমি তো জানো আমি বিবাহিত, বউ আসন, আমার মা আসন, বাপ আসন, তো এটা সমস্যা চলে ইদানিং। সমস্যা তো বুঝছি ভাই, এখন খুলে বলেন, না খুলে বললে বুঝবো কিভাবে? এই তো আমার ওয়াইফের সাথে আমার মা বাবার বনি বোনা মানে অন না, সে অন্যরে দেখতে পারে না। সারাটা দিন আমি অফিস থেকে গেলাম, বাসাত যাওয়া দে বউয়ে যখন নানান ধরনের কথা কয়, এই হইছে সেই হইছে, তোমার মা বাবা মানে অভিযোগ যেটারে কয় আর কি দে, তখন কি তা মনটা ভালো থাকে। একসময় তুমি মা বাবার খান্দাত গেলাই, বউ বিপক্ষে তারা মাঠে, তো ইলা সংসার চলে নি রে ভাই, তুমি কৌছেন? ভাই এই বিষয়টা এখন প্রায় ফ্যামিলিতে চলতেছে, বুঝছেন?
না প্রায় ফ্যামিলিতে চললে আমার কাছে অসহ্য লাগে ভাই এখন সংসার জীবনটা মানে মানুষের সংসার কেনে করে সুখে দুঃখে তো সংসার আমার তো সুখের বিয়া করার পর থেকে সুখ কই দেখলাম খালি তো অশান্তি আর অশান্তি এলা সংসার চলে নি রে ভাই। এইভাবে মানায় টানায় চলতে হবে, মাকে বোঝাইতে হবে, বউকে বোঝাইতে হবে। বুঝাইতে তো আমি আর কেউরে কম বুঝাইছি না রে ভাই। লাস্ট কত হইল কি আমার বউয়ে তো আবার সাফ আমার কই দিছে আমি যদি মা বাপ চাই তাহলে বউরে ত্যাগ করতাম হইব আর বউরে যদি চাই তাহলে মা বাপরে ত্যাগ করতে হইব। আচ্ছা তুমি কোসেন ভাই আমি এই তিনটা মানুষের মাঝে কারে ত্যাগ করতাম পারবো? কঠিন একটা প্রশ্নের ভিতর ফেললেন ভাই। এখন আমি তো বলতে পারি না ভাই মা বাপের জন্য বউ ছাড়েন আর বউর জন্য মা বাপ ছাড়েন। এখন ডিসিশন আপনারই নেওয়া লাগবে ভাই। অত সিদ্ধান্ত কিতা নিতাম রে ভাই ওটা অত চিন্তা করা বুঝছেন ভাই আমার এক চাস্তো ভাইয়ের এরকম একটা সমস্যায় পড়ছিল, পরে ও কি করছে ওর মা বাপরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। তার মা বাপরে হ্যাঁ আমারও যেহেতু সম্পর্কের বিয়া ভাই বুঝছেন হুট করে তো আর ছাড়া যায় না। একটা মানুষ আশা ভরসা করে আইছে সংসার করতো আমারও ওলা একটা কঠিন সিদ্ধান্ত নিতেই আর কি সব। তারপরে আর একটা জিনিস ভাই চিন্তা ভাবনা করে করেন, বউ ছেড়ে দিলে কিন্তু বউ পাবেন, কিন্তু মা বাপ ছেড়ে দিলে কিন্তু মা বাপ পাবেন না। না রে ভাই আমি ওটা চিন্তা করলাম সব। তারপরে বিয়া করছি তো প্রেমের বিয়া বুঝছো নি বউ বউ আমার খুব বালা পায় আমিও বিচারিরে বালা পাই বউরে ছাড়া যেত না। বলেন কি ভাই, তাহলে বউর জন্য আপনি আপনার মা বাপকে ছেড়ে দিবেন? না ছাড়লাম বলতে হতো আমরা একলগে এক সংসারও খাইলাম না কিন্তু তারা যদি সংসার হয় তখন বউ থাকতো না। তো আমি চিন্তা করছি সিলেট তো আবার তোমার ইয়ে চাচা ভাই কোনানো দিছিল তারারে তার মা বাপরে ঢাকায় ভাই বৃদ্ধাশ্রমে। হ্যাঁ আমরা সিলেটের ভাই আল্লাহ দিলে বৃদ্ধাশ্রম নাই আর নাতাটা খুব বালা। যাই হোক আমি কিন্তু এক ব্যবস্থা করে নেব আমার কোনো আত্মীয়র বাড়ি বা কোনো জায়গা দেখিয়া আমার মা বাপরে দেবো খানিপুরা ক্যাম্প চালাই যাবো সমস্যা নাই অসুবিধা হইতো না। তারপরে দেখেন ভাই মা বাপের মনে আঘাত দেওয়া কিন্তু না তো তুমি কি জাত মাত মাতো ভাই তুমি দেখো মা বাপর মনে আঘাত দিতাম না তো মা বাপর মনে আঘাত দিতাম না ঠিক আছে এলাকি তা বহুর মনে আঘাত দিলে দিতাম না। তুমি তোমার লগে মাতি একটা জিনিস পালা রাখছে এটা সুরা পাইছি আমি কোন পার দিয়ে যেতাম ওই যে তোমার সাথে তো ভাই বিয়া করছে আমার মতো সমস্যা পড়ছিল তো এটা একটা দিক লাগছে আমি প্রায় হলে একটা দিক লাগবো আর কি। ধন্যবাদ তোমার। আচ্ছা যাই মানুষ ভাই একটা জিনিস কি জানেন, মা বাপ বেঁচে থাকলে হচ্ছে আপনার রহমতের দুটো দরজা খোলা থাকবে, ঠিক আছে? মানে মা বাপের খেদমত করেন তাহলে রহমতের দরজাগুলো খোলা থাকবে। আসেন না ঠিক আছে তুমি যাও ফজরও নামাজ পড়ো তুমি? হ্যাঁ আমি নামাজ পড়ি। আমি পড়ি মাঝে মাঝে পড়ি ঘুমে ঘুমে ফজরও নামাজ প্রায় মিস হয়ে যায়। আচ্ছা ভাই তাহলে আমি আসি। হ্যাঁ ওকে এটা চিন্তা ও বেটা পুত ইবা কই লইয়া যাই রে আমরা রে। ও মাবুদ আও লগে আও তুই গাড়ি তুটলে ডাকাইয়া গাড়ি ডাকাত লামাইলে রে বাবা লামাইয়া সিএনজি দিয়ে কই লই আইলে কিন্তু চিন্তা মনে খিতা লাগাইলা দুইজন মানুষে সারা গাড়িত কই যেরাম ইকানো কই যেরাম ইকানো আও বাদে উঠে কইরা কই লই আইলে আমি কি তা ফালে যেরাম কিন্তু তোমার তাতে বুঝছি রে বাবা, এই জায়গা তো আমরা চিনতাম না, এর লাগে তো আমি তো চিনলাম জায়গা আমি তো কিতা পাগল নি আনা চিনাল দিয়ে মনে তুমি বন্ধ করো অপর কইলে না আমারে ডাক্তার দেখাইতে ও তো দেখাইম গো মা আইছি তো কোনো কোনা নইলে না তো কোনো হসপিটাল দেখলাম না রে পুত। কিতা মাতর গো মা যে পাগল করিবা লাই দিছো কই লই আইছি কই না হসপিটাল কোন না আছে কি না আছে আমার একটু মারতে দাও আমার একটু দেখবার দাও। হয় রে বাবা আমরা তো এখন বুড়ো হয়ে গেছি কি এখন তুই যেখান কইবে ওখান হইব। আম্মা তুমি কাজ করো তুমি তো অন্য থাকো বুঝছো নি আমি যাইরাম আর আইরাম অবু তো কই যেতে হ্যাঁ ইয়া আমার আমরা রে এটা মাটি কি কইরা রে বাবা, দুইটা মানুষ পাগল হয়ে গেল আমরা এখানে চিন্তা চিনি না, ও আমরা তুই কই তুই যাই আমি কইছি রে তোমার দাঁতে চিনা লাগবো তুমি এটা বুঝো না কেন বা আমি একটা ওই যে কোন ডাক্তার দেখাইতাম
আর তোমরা তো এটা টিকিট পাওয়া না নেই ঢাকা শহর তো টিকিট পাওয়া এটা ব্যাপার আছে আমি যাই মারাই মনে আমরা লগে লইয়া থাকি আমরা পারে বই থাক মনে টিকেট লইয়া হলে আমরা ভিতরে গিয়া হামাই বেশি মাত্র গাড়ি তোমার জানা লেসা করে দিব তিনজন মানুষের লেসা করে দিব ফুট মারাইও না খালি মুখ বন্ধ কর আই যাও ও তেরা মিয়া ও তেরা আল্লাহ গেছে না কইল না নি ডাক্তারের টিকিট আনত গেছে ওই লাগি মনে থাকে তুমি তো কি জানি তুমি কোন তো বুঝো না নে গো পয়লা থেকে তেরা মেরা আমার সুন্দর লাগছে ওখন তো মনে করো ভালো আছে গেছে কি আমার বুয়া রহন হোসেন তুমি তা কিতা মতো ফুয়াই আমরা ফেলাই দিতে আমরা কিতা করছি ফুয়া সিলেট থেকে আমরা ডাকাত ফেলাই দিতে দি কিতা করতে তুমি বুঝো না রে আমরা তো তার বোন 200 কোট বিয়ে হয়ে গেছে কি আপনারা তো সহ্য করতে পারে না এর লাগে তার কাছে দিনে রাইতে খালি আপনার বদনাম হয় ফুয়া সহ্য না করতে পারে আপনার ওর মালায় গেছে খালে খান দিও না খালে খান দিল হোসেন ও কিতা দেখা যায় ও শান্তি হ্যাঁ গো ফটো দেখা যাচ্ছ এরকম এগো তুমি বিন্দাস তোমার কত ঠিক আছে আমরা তেরা মিয়া বিদ্রাশ্রম ফেলে গেছে কি আমরা কিতা ও বয়স ওটা আসেনি আমরা ভালো आयु के लोड़ता सोता जो नहीं पाएगा ও সোহালটা যে রানা দিলা সোহালে যে রানা দিলা রাইট খাল কোনা নাম হইলা তোমার মায়ের ডরাইলা দেখো লা মাহবুব সকাল মান থেকে আমার খানুন জ্বালা করিবা লাগিছে বাবা উঠছেন আর কোনা নাম লইয়াইছে তো তো কাম না নব আর বাবা সামনে উত্তর বের কইতে কইতে আমার আতুত দিল এটা খানা হরে ফুট রাগু সামর ইস্তা তো বাপল তো ধরে ফুট নব আমার নব পরে আসবে না কি বললি আইলো কোনা নাম হইছে বাবারে কও বাবা তুমি না কইলাই আমার শরীর খারাপ হ্যাঁ এবার তোমার চকুরও ডাক্তার দেখাইতা ও ডাক্তার দেখাইতা মরি ও ডাকাত লই আইছি ও বাবারে তুমি কোনো প্রতিশোধ নিরা নিলে বাবা কি তার প্রতিশোধ নিতা আমার মার লা মাহবুব প্রতিশোধ কি তার নিতাম ওরে আজব রে বাবা আচ্ছা তুমি না অন্য বউ আমি আইলাম একটু গিয়া ও বাবা খালি বাবা বাবা করো আইতা লাগে বাবা তোমার বলে আমরা কোনো বিচার বিষয় নিতে যা উনি তুমি কি দা করতা বাবা আমি ব্যবসায়ী রামছি তোকে ও বাবা যদি মায়ের কোনো দোষ করে মাফ করে দাও বন্ধ করো গো মাই তোমার মুখ কান্তা একলা একলা ইয়া মাথায় ছিল আমি যে ইয়ার কি কোনো সমস্যা হইলে ও অফিসে যোগাযোগ করিও ওরে আজু হয়ে গেল হয়ে গেল আমরা সবাই নানারা কে গেল ওটা গাতি আমার খাপি বিদ্যাশ্রম আমরা ফয় কিতে আমরা বিদ্যাশ্রম তুইয়া গেল কিনি রিয়াজুলের মা 27টা বছর আগে তোমার হতায় আমি আমার মা বাপরে ঠিক হলো ডাক্তার হতা হলো বৃদ্ধাশ্রম রাখতে আসলাম
আজকে আমরা 27টা বছর পরে ঠিক ডাক্তারের কথা হইয়া আমরা বৃদ্ধাশ্রম রাখিয়া গেল। করবো না যেমন করবো তেমন ফল আমরা জেলা কর্ম করছি ও ফলটা আমরা পাইছি। পাপে বাপরেও জানে না গো, পাপে বাপরেও জানে না আমরার পাপে আমরা পাইছি। আমি যদি আমার হরে লোকে ব্যবহার না করতাম, তুমি যদি তোমার মা বাবার লোকে ব্যবহার না করতাম, তে আইজনি আসল আমার ফুয়াই আমরা লোকে ব্যবহার করলো না। আমরার পাপে আমরা পাইছে গো।